अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أحمي عليها 1000 سنة حتى ابيضت ثم أحمي عليها 1000 سنة حتى اسودت فهي سواد كالليل المظلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিজ্ঞানের আলোকে কোরআনের মুজিজা সেই বিষয়ে আলোচনায় ছিলাম রমজানের আগে। তো সেই বিষয়ে সুপারনোভা আর ব্ল্যাক হোল এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন
বিজ্ঞান নিয়ে আলোচনা করি, আর যখন বিজ্ঞানের আলোকে কোরআনের অনেক সত্যতা খুঁজে পাই, তখন আমাদের মধ্যে কোরআনের অনেক সত্যতার ব্যাপারে আমরা আশ্বস্ত হই। কিন্তু ওলামায়ে কেরাম বলেন আমাদের বিষয়টা হওয়া দরকার উল্টা, যে আমরা বিজ্ঞানের আলোকে কোরআনের সত্যতা পেলে আমরা কোরআনের প্রশংসা করি, কোরআনের সত্যতার ব্যাপারে আশ্বস্ত হই। কিন্তু আমাদের হওয়া দরকার যে না, কোরআন তো সত্যই, কোরআনের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, বরং কোরআনের সাথে যখন বিজ্ঞানের কোনো কিছু মিলে যায় তখন সেই বিজ্ঞানের প্রশংসা করা দরকার। কারণ বিজ্ঞানের ব্যাপারে বৈজ্ঞানিকরাই বলে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তারা যখনই বলে তখনই তারা পসিবিলিটি বলে কথাগুলো বলে, যে সম্ভাবনা থাকতে পারে। তো যখন আমরা কোরআনের সাথে কোনো বিজ্ঞানের কোনো কিছু মিল পাবো, তখন আমরা কোরআনের প্রশংসা না করে বিজ্ঞানের প্রশংসা করব, যে বিজ্ঞানের সত্যতা পাওয়া গেছে কারণ কোরআনের সাথে এই জিনিসটা মিলছে। কারণ এই বিজ্ঞানের সাথে কোরআন যদি নাও মিলে, তারপরও কোরআন আপন জায়গায় সে সত্য, তার সত্যতার ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ নাই। কিছুদিন আগে নেটে এক জায়গায় একটা সার্টিফিকেট দেখলাম, আর অনেকের অনেক কমেন্ট দেখলাম, সেখানে ইউনেস্কোর একটা সার্টিফিকেট যে ইসলাম হলো শান্তির ধর্ম। তো ইউনেস্কো সেই সার্টিফিকেট দিছে, এই জন্য সবাই খুব খুশি। এখন ইউনেস্কো যদি সার্টিফিকেট দেয় ইসলাম শান্তির ধর্ম, তাহলেই আমরা খুশি হব। আর যদি তারা সার্টিফিকেট না দেয় তাহলে আমরা মনে করব ইসলাম মনে হয় শান্তির ধর্ম না, ইসলামে মনে হয় সমস্যা আছে। তাহলে তো আমার ইমানই পরিপূর্ণ হইল না। আমার ইমান তো ইসলাম শান্তির ধর্ম, ইউনেস্কো, ইউএনডিপি, ইউনাইটেড নেশন কিছু বলুক আর না বলুক। তো সেই জন্য বিজ্ঞানের সাথে কোনো কিছু যদি মিলে তাহলে কোরআনের প্রশংসা না, বরং সেখানে বিজ্ঞানের প্রশংসা। কোরআন তো আপন জায়গায় প্রশংসিত, কিন্তু বিজ্ঞানটা এখানে এসে মিলে গেছে, এই জন্য বিজ্ঞানের প্রশংসা। 1963 সনে আমেরিকা আর রাশিয়ার মধ্যে চুক্তি হয়, আণবিক বোমা তারা কেউ বিস্ফোরণ ঘটাবে না, পরীক্ষা চালাবে না, অ্যাটম বোমার পরীক্ষা চালাবে না। তো এই চুক্তি হওয়ার পরে আমেরিকা আশ্বস্ত হতে পারে নাই। তো তারা স্যাটেলাইট পাঠাইছে আকাশে, সেখান থেকে দেখবে যে রাশিয়া কোথাও অ্যাটম বোমার পরীক্ষা চালায় কিনা। তো যখন স্যাটেলাইট চালাইছে, হাটিলা স্যাটেলাইটের নাম, যখন স্যাটেলাইটটা পাঠাইছে তখন সেই স্যাটেলাইটে অনেক তল্লাশি করতেছে। তো তল্লাশি করে কোনো এক্সপ্লোশনের বা বিস্ফোরণের কোনো আলামত পায়নি। অনেক দিন ধরে সেই তল্লাশি চালাইতেছে, হঠাৎ করে তারা বিস্ফোরণের আওয়াজ পাইতেছে। এখন এই বিস্ফোরণের আওয়াজটা কোত্থেকে আসতেছে এইটা তারা খুঁজতেছে। খুঁজার পরে দেখে যে এই বিস্ফোরণের আওয়াজটা এটা পৃথিবী গ্রহ থেকে আসে না, পৃথিবীর বাইরে থেকে আসে। তখন তাদের মধ্যে নতুন করে এক তল্লাশি শুরু হয়েছে যে রাশিয়া মনে হয় ওই অ্যাটম বোমার পরীক্ষা মহাশূন্যে চালাইতেছে। তো তারা মহাশূন্যে খুঁজতেছে সেখানে কোনো অ্যাটম বোমার পরীক্ষা চালায় কিনা। তো সেখানেও সেই বিস্ফোরণের আওয়াজ কোত্থেকে আসলো সূত্র খুঁজতেছে। সূত্র খুঁজতে খুঁজতে আমাদের যে গ্রহ, আমরা যে সূর্যকে কেন্দ্র করে সূর্যের গ্রুপ, আমরা যে সূর্য গ্রুপের সাথে আমাদের এই পৃথিবী গ্রহ, বৃহস্পতি, শনি,
প্লুটো, আমরা যে সূর্য গ্রহের সাথে আমরা যে চক্রে আসি, সেই গ্রহের মধ্যে তারা তালাশ করে দেখে এখান থেকে কোনো এক্সপ্লোশনের বা বিস্ফোরণের আওয়াজ না। এটা তো এই আওয়াজটা কোথায়? এই সূর্য গ্রহের বা এই সূর্য গ্রহের গ্রুপের বাইরে তারা তল্লাশি করতেছে। আমাদের যে গ্লাক্সো, আমরা যেই নিহারিকা বা গ্লাক্সোর মধ্যে আসি, যাকে মিল্কি ওয়ে বলে, সেই গ্লাক্সোর মধ্যে তারা সেই আওয়াজের সূত্র খুঁজে, কোত্থেকে আওয়াজটা আসে। তো সেই পুরো গ্লাক্সোর মধ্যেও তারা খুঁজে পায় না। পরে দেখে যেটা গ্লাক্সোর কোনো শেষ মাথার থেকে একটা আওয়াজ আসতেছে। তো রাশিয়ার এমন কি ক্ষমতা আছে, সে আমাদের এই সূর্যের গ্রহের গ্রুপের বাইরে গিয়ে, আমাদের গ্লাক্সোর বাইরে গিয়ে সে এক্সপ্লোশন করবে, বিস্ফোরণ ঘটবে। এটা তো রাশিয়ার কারবার না, এটা নিশ্চয়ই অন্য কোনো বিস্ফোরণ, অন্য কোনো এক্সপ্লোশন, অন্য কোনো আওয়াজ, সেটা খুঁজো। তখন তারা হুবাল আর একটা স্যাটেলাইট টেলিস্কোপ সেটা পাঠিয়েছে। সেটা 4 বছর ঘোরাঘুরি করছে, আর ঘোরাঘুরির এক পর্যায়ে তাদের সেই স্যাটেলাইটে ধরা পড়ছে যে আমাদের এই মিল্কি ওয়ে যে গ্লাক্সো, সেই গ্লাক্সোরই কোনো এক জায়গায়, বা তাদের ধারণায় গ্লাক্সোর বাইরে বা গ্লাক্সোর মধ্যে হলেও শেষ কোনো মাথায় একটা আওয়াজ আসতেছে। তারপরে সেই আওয়াজকে তারা ধারণ করছে, ভিডিও করছে, আর সেই ভিডিও এখন আপনারা ইউটিউবে খুঁজলেও পাবেন। আর সেই আওয়াজটা একটা তারকা থেকে আসতেছে, আর সেই তারকাকে তারা নাম দিছে নিউট্রন স্টার। বা সেই তারকার থেকে যে আওয়াজটা আসে, সেই আওয়াজটা যদি আপনারা সেই ইউটিউবে শুনেন, নিউট্রন স্টার লিখলেই আপনাদের ইউটিউবে চলে আসবে। সে আওয়াজটা হলো কেউ দরজায় নক করতেছে, কেউ হাতুড়ি দিয়ে দরজায় নক করতেছে, ঠাস ঠাস ঠাস, এরকম একটা আওয়াজ, দরজায় নক করার আওয়াজ। আর যার কারণে তারা হ্যামার স্টারও নাম দিচ্ছে সেটার, যে দরজায় নক করার নক্ষত্র। যখন তারা এই তারকা খুঁজে পেল এবং সেখান থেকে সেই আওয়াজ, তারা যে এক্সপ্লোশনের আওয়াজ, যেটাকে রাশিয়ার এক্সপ্লোশনের আওয়াজ, বিস্ফোরণের আওয়াজ ভাবছিল, সেটা যখন দেখে এরকম একটা তারকা থেকে সেই আওয়াজটা আসতেছে, তো তখন সেই তারকা নিয়ে তারা গবেষণা করছে। তো তারকা নিয়ে গবেষণা করার পরে তাদের গবেষণায় এটা বের হইছে যে যখন কোনো তারকা, যত তারকা আছে, তারকা বলতে আমাদের সূর্য, এটা একটা তারকা। আমাদের সূর্যের চেয়েও 100 মিলিয়ন গুণ বেশি তারকা তাদের টেলিস্কোপে ধরা পড়ছে। জিনিয়াম 100 মিলিয়ন গুণ বড় আমাদের সূর্যের চেয়েও। আর আমাদের সূর্য নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের এই পৃথিবী, আমরা যেই পৃথিবী গ্রহে আছি, বৈজ্ঞানিকরা বলে এটা মিলিয়ন মিলিয়ন স্কোয়ার ফিট, বর্গ মাইল। আর আমাদের এই পৃথিবী গ্রহের চেয়ে 13 কোটি গুণ বড় হলো সূর্য। আর সূর্য এবং আমাদের মাঝখানে দূরত্ব 150 মিলিয়ন, 150 মিলিয়ন কিলোমিটার। এই পৃথিবী, ওই সূর্য 13 কোটি গুণ যে বড়, এবং সেই সূর্যের মধ্যে এত তাপমাত্রা,
সূর্যের ভিতরের মধ্যে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের ভিতরে, আর সূর্যের বাইরে 6000 ডিগ্রি সেলসিয়াস। বৈজ্ঞানিকরা বলে এই পুরো পৃথিবী গ্রহকে যদি সূর্যের মধ্যে ফেলে দেওয়া হয় তো এই পৃথিবী, পুরো পৃথিবী গ্রহ কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ছাই হয়ে যাবে। তো সেই সূর্য যার এত তাপমাত্রা, ভিতরে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, আর সেই সূর্য থেকে যে আগুনের ফুলকি বের হয়, আগুনের স্ফুলিঙ্গ যেটা বের হয়, সেটা 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়। সূর্য থেকে যে আগুনের স্ফুলিঙ্গ বের হয়, সেই স্ফুলিঙ্গটা 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়। তো এই সূর্য, এই সূর্যের চেয়েও বৈজ্ঞানিকরা বর্তমানে আবিষ্কার করছে 100 মিলিয়ন গুণ বড় সূর্য আছে। এই সূর্যের চেয়েও বড় সূর্য। আর এই সূর্যগুলোকেই তারকা বলে। মূলত সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীর মতো অনেক ছোট ছোট গ্রহ আছে, এগুলো সূর্যকে কেন্দ্র করে তার আপন কক্ষপথে ঘুরে। আর এরকম সূর্য মতো 100 বিলিয়ন সূর্য শুধুমাত্র আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে তার মধ্যে আছে। এরকম সূর্য, বরং এর চেয়ে বড় সূর্য যেটা জিমনেসি, 100 মিলিয়ন গুণ বড়, আমাদের এই সূর্যের চেয়ে বড়। এরকম 100 বিলিয়ন কমপক্ষে, এটা তারাও যে বৈজ্ঞানিকরা বলে যে আমরা এটা বলতেছি শুধু কমপক্ষে, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি আমাদের গ্যালাক্সিতেই হতে পারে। আবার এই যে আমাদের গ্যালাক্সিতে সূর্যের মতো 100 বিলিয়ন সূর্য এই গ্যালাক্সিতে আছে, শুধু এরকম গ্যালাক্সি পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন গ্যালাক্সি পৃথিবীতে আছে। তো এই যে সূর্য, আমাদের এই সূর্যের মতো কোটি কোটি বিলিয়ন সূর্য পৃথিবীর মধ্যে আছে, মহাশূন্যের মধ্যে আছে। এই সূর্যটা বা এরকম তারকা, এগুলোর একটা জন্ম আছে, এগুলোর একটা যৌবন আছে, এগুলোর একটা মৃত্যু আছে। এটা বৈজ্ঞানিকদের ভাষা। এটা এগুলো জন্ম কিভাবে হয় সেটা আজকে আমার বিষয় না। এটা যখন তার যৌবনে থাকে, যেমন সূর্য বর্তমানে যৌবনে আছে। সূর্য ব্যাপারে বৈজ্ঞানিকরা বলে যে 5000 মিলিয়ন বৎসর আগে সূর্য তৈরি হয়েছে। এখন যৌবনে আছে, সে আস্তে আস্তে বৃদ্ধ হবে। কিছুদিন পরে এই সূর্য ভেনিশ হয়ে যাবে। কিন্তু সেই ব্যাপারেও আশ্বস্ত করছে বৈজ্ঞানিকরা, এটা এই সূর্য বৃদ্ধ হতে বা ভেনিশ হতে আরো 5000 মিলিয়ন বৎসর লাগবে। তো সূর্য, এরকম সূর্যের মতো তারকা পৃথিবীতে বা মহাশূন্যে কোটি কোটি আছে। সেই তারকাগুলো যখন তার যৌবনে আসে, বৈজ্ঞানিকরা এটা বলে যে সূর্য বা সূর্যের মতো যেগুলো নিজেদের আলো আছে, যার মধ্যে আগুন আছে, এই সমস্ত তারকাগুলো যখন যৌবনে আসে তখন এগুলো লাল থাকে। আর যখন এগুলো বৃদ্ধ হয় তখন এগুলো সাদা হয়। আর যখন এগুলো ভেনিশ হয়ে যায় তখন এগুলো কালো হয়। সেটার আরো একটু ব্যাখ্যা করি। বৈজ্ঞানিকরা বলে যখন সূর্য বা সূর্যের মতো এরকম কোনো তারকা যখন এটা ভেনিশ হওয়ার উপক্রম হয়, যে এটার বয়স শেষ, এটা মারা যাবে, তখন সেই সূর্য বা সূর্যের মতো যে কোনো তারকা, সূর্য তার যে অনেক বড়, এই যে 13 কোটি গুণ বড়, পৃথিবীর চেয়ে যে 13 কোটি গুণ বড়, অনেক বড় ব্যাসার্ধ নিয়ে যেটা আছে, সেটা আস্তে আস্তে কমতে থাকে, ছোট হতে থাকে।
তার ভিতরের যত শক্তি বা যত পদার্থ সব একটার মধ্যে আর একটা মিশে যায়। যেমন ধরেন আমাদের এই পৃথিবীর মধ্যে মাটি, বাতাস, আগুন, পাহাড়, এছাড়াও কিন্তু অনেক খালি জায়গা আছে। এগুলো সব খালি জায়গা। এখন আপনি যদি ধরেন যেমন ফুটবলের মধ্যে ভিতরে অনেক খালি জায়গা, আর ফুটবলের চারিপাশে চামড়া থাকে। এখন সেই ফুটবলের ভিতরের যে বাতাসগুলো, এই বাতাসটা যদি আপনি সরিয়ে দেন তো সেই ফুটবলটা কিন্তু ছোট হয়ে যাবে। এমনি ভাবে এই পৃথিবীর ভিতরের যে শূন্য স্থানগুলো, শূন্য জায়গা, খালি জায়গা, এগুলোকে যদি আপনি মিশিয়ে ফেলেন তাহলে পৃথিবীও কিন্তু ছোট হয়ে যাবে। এমনি ভাবে ওই সূর্য বা সূর্যের মতো যে কোনো তারকা যখন তার মরণের সময় হয়, ভেনিশ হওয়ার সময় হয়, ধ্বংস হওয়ার সময় হয়, তখন সেটা ছোট হয়ে যায়। আর ছোট হয়ে তখন তার যে লাল আভা বা যে লাল রঙের যে রশ্মি যে ছড়াইতো, সেই লাল রং তখন সাদা হয়ে যায়। আর সেই রশ্মিটা সে প্রচণ্ডভাবে ছড়াতে থাকে। আর ওই রশ্মি, ওই আলোটা, সূর্যের আলো যেমন অনেক জায়গায় পৌঁছে, অনেক জায়গায় পৌঁছে না। সূর্যের আলো যেমন আমরা আগে একদিন বলেছি, যেই পৃথিবী শূন্যের মধ্যে, পৃথিবী গ্রহের মধ্যে আলো আছে, কিন্তু এই পৃথিবীর স্তর যখন বৈজ্ঞানিকরা মহাশূন্যের যান দিয়ে পার হয়েছে তখন সব অন্ধকার। অথচ সূর্য কিন্তু সেই সূর্যই আছে। সূর্যের আলোটা এই পৃথিবীতে আসার পরে এখানে বাতাস থাকে, সেই বাতাসের কারণে সূর্যের আলোটা ছড়িয়ে পড়ে। বাকি মহাশূন্যের মধ্যে যে অন্ধকার পদার্থ আছে, সেই অন্ধকার পদার্থকে সূর্যের সেই আলোটা ভেদ করতে পারে না, যার কারণে সেখানে অন্ধকারই থেকে যায়। তো সূর্যের আলোটাও সব জায়গায় পৌঁছতে পারে না, কিন্তু সেই মরা বা মৃত প্রায় যে তারকা, যেটা সাদা হয়ে যায়, তার রশ্মিটা সব জায়গায় পৌঁছে। কোনো জায়গায় কোনো বড় দেয়াল দিয়ে, কোনো বড় গ্রহ দিয়ে, কোনো বড় মহাশূন্য দিয়ে, কোনো দাস দিয়ে সেটাকে ফিরাতে পারে না, সেটা সব জায়গায় চলে যায়। এমনকি অনেক বৈজ্ঞানিকরা বলছে যে আমাদের পৃথিবী 5 মিলিয়ন বছর আগে যে একটা বড় ধ্বংসযজ্ঞ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, সেটাও সেই মৃত প্রায় কোনো তারকার রশ্মি দুনিয়াতে আসছে, যার কারণে সমস্ত জীবিত মানুষ আর জীবিত সবকিছু ছাই হয়ে গিয়েছিল। এটা অনেক বৈজ্ঞানিকরা বলে। তো যখন সেই সূর্যটা মরে যায় আর ছোট হয়ে যায়, তার কাছ থেকে সেই রশ্মিগুলো, সেই আলোগুলো ছড়ায়, আর তখন তার মধ্যে একটা বিস্ফোরণ হতে থাকে, তার মধ্যে বিস্ফোরণ হতে থাকে, আর বিস্ফোরণ থেকে সেই আলোটা ছড়াতে থাকে, আর সেই আলো চারদিক থেকে ছড়াতে থাকে। আর সেটাকে, সেই মৃতপ্রায় স্টারকে, মৃতপ্রায় তারকাকে বৈজ্ঞানিকরা নিউট্রন স্টার বলে বা হ্যামার স্টার বলে। আর এই হ্যামার স্টারও এক সময় তার ওই রশ্মি ছড়াতে 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 তার ওই সাদা রশ্মিও শেষ হয়ে যায়। তখন সে একেবারে পুরো কালো হয়ে যায়, ভিতরের অংশটা পুরো কালো, কিছুই দেখা যায় না, কিন্তু তার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি প্রচন্ড থাকে। আর সেই মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে সে তার আশেপাশে যত গ্রহ, যত সূর্য, যা কিছু থাকে সব সে টেনে তার ভিতরে নিয়ে নেয়। এমনকি এত মাধ্যাকর্ষণ শক্তি তার মধ্যে, তার আশেপাশে যত আলো আছে সেই আলোগুলোকে সে টেনে নিয়ে যায়। সেখান থেকে তার আশেপাশে কোনো গ্রহ, কোনো পৃথিবী, কোনো সূর্য, তার আশেপাশে যা পড়ে সবাইকে টেনে তার গর্তের মধ্যে নিয়ে যায় আর ভেনিশ করে দেয়। এটা হলো বৈজ্ঞানিকদের কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব।
আকাশের কসম আর তারিকের কসম। তারিকের আরবি ভাষা যারা জানেন তারা জানেন যে তার দুইটা কমপক্ষে অর্থ আছে, আরো কিছু অর্থ আছে, দুইটা প্রসিদ্ধ অর্থ। তারিকের একটা অর্থ হলো রাতে আগমনকারী মেহমান, তাকে তারিক বলে। আর তারিকের আর এক অর্থ হলো দরজা নককারী মেহমান, যে দরজা ঠকঠকায়, তাকেও তারিক বলে। আপনি আগের যত তাফসিরের কিতাব পাবেন সেগুলোর মধ্যে আপনি পাবেন যে আকাশের কসম আর রাতে আগন্তুক মেহমানের কসম, অর্থ এরকম করছে। কিন্তু বর্তমান অনেক তাফসিরের কিতাব পাবেন সেখানে দিবে যে দরজা নক করা তারকার কসম। এখন বলবেন যে কোরআনের মধ্যে, কোরআন তো আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা আগেও সত্য ছিল এখনো সত্য আছে, তো এটার দুই ব্যাখ্যা কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন হলো জাওয়ামিউল কালিম। কোরআনের অনেক শব্দ বা পুরো কোরআন এক শব্দের বিভিন্ন অর্থ বহনকারী, কোরআনের প্রতিটা শব্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়াতুল লাম তুফাসসার বাদ, কোরআনের মধ্যে অনেক আয়াত এমন আছে যেগুলোর তাফসীর, যেগুলোর ব্যাখ্যা আমাদের সময় এখনো হয় নাই। আর যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি আমার বান্দাদেরকে দেখাবো, ভবিষ্যতে দেখাবো। সানুরিহিম, সা সিন অর্থ ভবিষ্যতে দেখাবো। আল্লাহ তাআলা বলেন যখন রসুলের উপরে আয়াত নাজিল করেন তখন বলেন যে আমি আমার নিদর্শন ভবিষ্যতে দেখাবো। কোথায়? মহাশূন্যের মধ্যে আর মানুষের মধ্যে অনেক নিদর্শন আমি ভবিষ্যতে দেখাবো। ওই তারিকের তাফসীর দরজা নককারী তারকা এর শপথ, এই তাফসীর যদি রসুলের যুগে রসুল যদি এগুলোর ব্যাখ্যা করতেন, সাহাবায়ে কেরাম কিছুই বুঝতেন না, কি বলে দরজা নককারী আবার তারকা। আর সেইটার যদি সঠিক ব্যাখ্যা তখন করতেন, বা সঠিক ব্যাখ্যা না করে সাহাবারা যা বুঝেন সেরকম ব্যাখ্যা যদি রসুল করতেন, আমরা এসে বলতাম রসুল তো উল্টা ব্যাখ্যা করছে। এই জন্য অনেক আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের বুঝের মতো করে গেছেন। অনেক আয়াতের তাফসীর এখন যখন বৈজ্ঞানিকরা তারা মহাশূন্যযান পাঠায়, তারা টেলিস্কোপ পাঠায়, তারা স্যাটেলাইট পাঠায়, তারা সচক্ষে দেখে, আর সচক্ষে দেখার দ্বারা তারা যে সূত্র মানুষের সামনে দেয় সেই সূত্রের সাথে যখন আমরা কোরআন মিলাই, কোরআনের ব্যাখ্যা সেই 1400 বছর আগে যা বলে গেছেন সেই ব্যাখ্যা এখন মানুষ খুঁজে পায়। আর এখন বর্তমানে কাফের মুশরিকরা এই ব্যাখ্যা পেয়ে পেয়ে দলে দলে হাজার হাজার মানুষ মুসলমান হয়। তো আল্লাহ তাআলা বলেন আসমানের কসম আর দরজা ঠকঠককারী তারকার কসম। ওমা আদরাকা মা তারিক, হে রাসূল আপনি কি জানেন দরজা ঠকঠককারী তারকা কি? আল্লাহ তাআলা বলেন আন-নাজমুস সাকিব, দরজা ঠকঠককারী তারকা হলো ওই তারকা যেই তারকার রশ্মি সব জায়গায় ভেদ করে, যেই তারকার আলো সব জায়গায় পৌঁছায়। কোনো দেয়াল যেই তারকার আলো বাধা প্রতিরোধ করতে পারে না। আল্লাহ তাআলার ভাষা এটা, যেমন তারকা যেই তারকার আলো সব জায়গায় পৌঁছে। আর সেই তারকা কি করে? সেই তারকার আরেকটা গুণ কি? দরজা ঠকঠককারী তারকা সেটা। আর যেটা এখন মাত্র 10 বা 15 বছর আগে তারা আবিষ্কার করছে যে মহাশূন্যে এমন এক তারকা আছে যে এই তারকার দুইটা গুণ। একটা গুণ হলো যে সেটা এমন আওয়াজ করে, হ্যামারের আওয়াজ, হাতুড়ি দিয়ে পিটালে ঠক 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 ঠক, আপনারা দরকার হয় শুনতে পারেন, ইউটিউবে লিখবেন নিউট্রন স্টার্স তো চলে আসবে। দরজা ঠক ঠক করে যেরকম আওয়াজ, হুবহু সেরকম আওয়াজ। আর আল্লাহ তাআলা এটা 1400 বছর আগে ওই শব্দ বলে গেছেন, আর তারিক, ওই তারকার কসম যেই তারকা দরজা ঠক ঠককারী আওয়াজ করে। দরজা ঠক ঠক করার আওয়াজ পাবেন, আর তার মধ্যে দেখবেন যেরকম রশ্মি ছড়াতে থাকে সব জায়গায় ছড়ায়।
আর সেই রশ্মি যদি কোনো জীবিত কারো কাছে লাগে সাথে সাথে সে মারা যাবে। তারপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফালা উকসিমু বিল খুন্নাস ওয়াল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খাই, আমি শপথ করতেছি বিল খুন্নাস, ওই তারকার, যেই তারকা দেখা যায় না, গোপন লুকায়িত তারকা, লুকায়িত তারকার আমি কসম খাইতেছি। আমরা জানি তারকা মানে আলো থাকবে, আমরা দেখতে পাবো। আর আল্লাহ তাআলা বলেন যে ওই তারকার কসম যেই তারকা গোপন দেখা যায় না। আল জাওয়ার, যেই তারকা বিচরণকারী, ওই ব্ল্যাক হোল যেটা বলছি, যেই তারকা ভেনিশ হয়ে গেলে কালো হয়ে যায়, সেই ব্ল্যাক হোল সর্বোচ্চ গতিতে মহাশূন্যে বিচরণ করে। আল্লাহ তাআলা বলেন আল জাওয়ার, সেটা বিচরণ করে। আর আল কুন্নাস, আর একটা গুণ কি, আল কুন্নাস, সেটা ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে আশেপাশে যা আছে সব নিজের মতো নিয়ে নেয়। তো সেই ব্ল্যাক হোল এখন বর্তমানে তারা যে বলে তারকা যখন ভেনিশ হয়ে যায়, মরে যায়, তখন নিউট্রন স্টার হয়, তারপরে ব্ল্যাক হোল হয়। ওই ব্ল্যাক হোল যেটা কালো এবং সে তার মধ্যে এত মাধ্যাকর্ষণ শক্তি, আশেপাশে যা থাকে সব তার মধ্যে নিয়ে নেয়। এমনকি বৈজ্ঞানিকরা বলে যে আমাদের পৃথিবী থেকে 2000 মিলিয়ন বৎসর আলোকবর্ষ দূরে ব্ল্যাক হোল তারা দেখতে পাইছে। আর এটা আমাদের পৃথিবীর দিকে আসতেছে। এটা আমাদের মিল্কি ওয়ে, আমরা যেই গ্লাক্সোতে আছি সেই গ্লাক্সোর মধ্যেই আছে। আর এটা যদি আমাদের দিকে আসে আর পৃথিবী যদি সেই ব্ল্যাক হোলের কাছাকাছি চলে আসে, তো ব্ল্যাক হোল ওই পৃথিবীকে টেনে তার মধ্যে নিয়ে যাবে, পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তো তারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওই তারকার শপথ, যেই তারকা দেখা যায় না, লুকানো, যেই তারকা প্রচন্ড বেগে প্রবাহমান, যেই তারকা আল কুন্নাস, সে ঝাড়ু দিয়ে সবাইকে নেয়। তো সেই ব্ল্যাক হোল তারা এখন বর্তমানে আবিষ্কার করতেছে। আর এই যে তারকাই বা যে ধ্বংস হয়, তারকাই বা যে একসময় ধ্বংস হয়, এটাও বা কোথায় পাইলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া, তারকার কসম, যখন তারকা ধ্বংস হয়ে যায়। তারকার একসময় মৃত্যু আছে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক আগে বলে গেছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাইদান শাক্কাতিস সামা ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হবে, কিয়ামতের সময় আকাশ ফেটে ফেটে যাবে। যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হবে, মহাশূন্য চূর্ণ বিচূর্ণ হবে, আল্লাহ তাআলা বলেন তখন দেখতে কেমন লাগবে? ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সেটা দেখতে একটা ফুলের মতো লাগবে, যেই ফুলের মধ্যে সাদা পাপড়ি দেওয়া, সাদা পাপড়ি দেওয়া ফুলের মতো লাগবে। কিছুদিন আগে নাসা থেকে, মহাশূন্য গবেষণা সংস্থা নাসা, একটা তারকা যেটা ভেনিশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা তারকার ছবি ইউটিউবে দিছে। সেই তারকার নামটা আমি ভুলে গেছি, তারকার নাম আছে একটা। সেই তারকার ইউটিউবে যদি আপনি দেখেন, ভেনিশ হওয়া তারকা যেটার ছবি তারা দিছে, সেটা দেখতে আপনার কাছে ঠিক ওই গোলাপ ফুলের মতো লাগবে, যার পাপড়িগুলো লাল লাল, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহুত আগে বলে গেছেন ফাইদান শাক্কাতিস সামা ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যেটা একটা ফুলের মতো হয়ে যাবে, যেই ফুলের পাপড়িগুলো লাল লাল হবে। আরো অবাক করা, এই যে প্রতিটা তারকার 3টা স্তর আমি যে বললাম, বৈজ্ঞানিকরা যেটা বের করছে, এক সময় যৌবন থাকে, যৌবনের পরে সেটা ভেনিশ হয়, নিউট্রন স্টার হয়, তারপরে ব্ল্যাক হোল হয়।
নিউট্রন স্টারের সময় তার রং সাদা হয়, আর তারপর সেটা যখন ব্ল্যাক হোল হয় তখন সেটা কালো হয়ে যায় আর কিছুই দেখা যায় না। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটাও বলে গেছেন। রসুল হাদিসের মধ্যে কি বলেন? ইউকাদু আলান নার আলফাসানা। জাহান্নামের আগুনের কথা বলছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইতেছেন 1000 বছর, বা একটা মুহাদ্দিসিন কেরাম বলে যে একটা সময়, 1000 নির্দিষ্ট না, একটা লম্বা সময় সেই আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইতেছেন। জ্বালানোর পরে হাত্তা মাররাত, সেই আগুনকে জ্বালাইতে জ্বালাইতে সেই আগুন লাল হয়ে গেছে। জাহান্নামের আগুনের কথা আল্লাহ রসুল বলেন। সুম্মা উহমিয়া আলাইহা, তারপর সেই আগুনকে আল্লাহ তাআলা আবার জ্বালাইতেছেন, আবার জ্বালাইতেছেন, আবার আরো 1000-এর চেয়ে বেশি বছর জ্বালাইছেন। জ্বালানোর পরে হাত্তা বিয়াদ্দাত, সেই আগুন সাদা হয়ে গেছে। তারপরে সুম্মা উহমিয়া আলাইহা, সেই আগুনকে আবার আল্লাহ তাআলা জ্বালাইতেছেন, আবার জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে 1000 বছরের চেয়ে বেশি জ্বালাইছেন। জ্বালানোর পরে হাত্তা ওয়াদ্দাত, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যেও আছে। রসুল বলেন সেই আগুনের, সেই জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। এখন ফাহিয়া সাওয়াদুন কাল্লাইলিল মুজলাম, সেই আগুন, জাহান্নামের আগুন বর্তমানে অন্ধকার, কুটকুটে অন্ধকার, রাতের মতো কালো হয়ে গেছে। সেই আগুনকে আর দেখা যায় না। তো আগুনের রং যে কালো হতে পারে এটা কোন মানুষের ধারণা ছিল? আগুনের রং যে সাদা হয় এটা কোন মানুষের ধারণা ছিল? আল্লাহ রসুল বলে দেন এই যে পৃথিবী, এই যে সূর্য, যেটা আগুনের একটা টুকরা, এই সূর্য যৌবনে আছে, 1000 বছরের চেয়ে বেশি এটাকে জ্বালানো হবে, সেখানে লাল হবে, হাত্তা মাররাত, এটা লাল হবে। আবার সেটাকে আবার জ্বালানো হবে, জ্বালাতে জ্বালাতে 1000 বছরের চেয়ে বেশি যখন জ্বালানো হবে, হাত্তা বিয়াদ্দাত, তারপরে এই সূর্যের রং সাদা হয়ে যাবে, যেটা নিউট্রন স্টার। এরকম সূর্যের মতো অনেক তারকা, যেগুলো অনেক 1000 বছর আগ থেকে এগুলোর জন্ম হয়েছে, এগুলোর যখন মৃত্যু প্রায় মরার সময় হয়েছে, এগুলো সাদা হয়ে গেছে, যেগুলোকে বৈজ্ঞানিকরা নিউট্রন স্টার বা হ্যামার স্টার বলে। আর সেই হ্যামার স্টার বা নিউট্রন স্টার, সাদা স্টার যার রং সাদা, সেটাও আরো জ্বালাতে 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 যখন একেবারে ভেনিশ হওয়ার, মরার সময় হয়, তখন সেটা কালো হয়ে যায়, ব্ল্যাক হোল হয়ে যায় তাদের ভাষায়, যে একটা কালো গর্ত হয়ে যায়। আর রসুলের ভাষায় সেই আগুনটা ফাহিয়া সাওয়াদুন কাল্লাইলিল মুজলাম, রাতের অন্ধকারের মতো, রাতের কুটকুটে অন্ধকারের মতো কালো হয়ে যায়। যেটা আপনি প্রতিটা আয়াত যদি আপনি বিশ্লেষণ করেন, প্রতিটা বৈজ্ঞানিক সূত্র তারা যেগুলো নতুন নতুন আবিষ্কার করতেছে, এগুলো নিয়ে যখন আপনি গবেষণা করবেন, আপনি দেখবেন যে আপনাকে যে আল্লাহ তাআলা কোরআন দ্বারা সুসজ্জিত, সম্মানিত, আপনাকে গর্বিত করছেন, আপনি কোন কোরআন নিয়ে দুনিয়াতে বিচরণ করতেছেন আপনি কল্পনাও করেন নাই। আজকে সারা পৃথিবীর কাফেররা, তারা যখন এরকম তাদের সূত্রগুলোকে কোরআনের থেকে অনেক আগেই এটা প্রমাণিত যখন খুঁজে পায়, তখন তারা আল্লাহর সামনে খুশি হয়ে সেজদায় পড়ে যায়, আর সাথে সাথে তারা বলা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দুর্ভাগ্য আমাদের, আমরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম সেই জন্য দুঃখিত, কেন আমি মুসলমান হইলাম সেই জন্য দুঃখিত, কেন আমার পাসপোর্টটা আমেরিকার পাসপোর্ট হইল না সেই জন্য দুঃখিত, কেন আমার চামড়া সাদা চামড়া হইল না এই জন্য আমার দুঃখিত, কেন আমি হাফ প্যান্ট পরা দেশে কেন জন্মগ্রহণ করলাম না এই জন্য দুঃখিত, কেন ওপেন অবাধ মেলামেশা যেই সব দেশে করা যায় ওই সব দেশে আমার কেন বাপ মা হইল না এই জন্য আমি দুঃখিত, কেন আজ আমি টুপি পরি এই জন্য আমার দুঃখ, কেন আমি দাড়ি রাখি, কেন আমি হুজুর হই এই জন্য আমি দুঃখিত, কেন আমাকে পিছনের দিকে নিয়ে যায়, সবাই ল্যাংটা হইতে যায় আর আমাকে কেন কাপড় পরিয়ে ভিতরে ঢুকায় এই জন্য আমি দুঃখিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ইসলামের সত্যতা, কোরআনের সত্যতা বুঝা এবং বিশ্বাস করা এবং মানার তৌফিক দান করে।